খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী। পয়গম্বর ঈসাকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে, হযরত মারিয়ামকে খ্রিস্টানরা আল্লাহর বিবি বলে। কিন্তু আশ্চর্য কথা হলো, আল্লাহর বিয়া শাদী করার দরকার নাই, আল্লাহর কোন সন্তানাদি নাই, আল্লাহর কোন এরকম বংশ নাই। আল্লাহ তো তিনি আল্লাহ। আমার আপনার নবী যখন মক্কাতুল মুকাররমাতে মানুষের কাছে একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, যে লাতকে ছাড়ো, উজ্জাকে ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, প্রতিমা পূজা ছাড়ো, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো, এই দাওয়াত যখন নবীজি মানুষের কানে পৌঁছাচ্ছিলেন, ওই সময় মক্কার কাফেররা আমার আপনার নবীকে আইসা জিজ্ঞেস করে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, আমার আপনার নবীকে ডেকে বলে, ওগো আব্দুল্লাহর বেটা, তোমার আল্লাহর পরিচয় বলো, তোমার আল্লাহর বংশ মর্যাদা সম্পর্কে বলো, তোমার আল্লাহর সন্তানাদি আছে কিনা বলো, তোমার আল্লাহ বিবাহ শাদী করছে কিনা বলো, তোমার আল্লাহর বংশ পরম্পরা বলো। জিজ্ঞেস করেছে আমার আপনার নবীকে মক্কার কাফেররা। হাবিবে কিবরিয়া চুপ আছেন, কোনো কথা বলেন না। আসমান থেকে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দেন, ছোট্ট একটা সূরা দিয়ে পাঠিয়ে দেন। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। তাফসীর লেখে হযরত জিবরাইল আমার আপনার নবীর কাছে এসে কয়, পয়গম্বর চুপ করে থাকেন না, আপনার রবের পরিচয় বর্ণনা করেন। সুবহানাল্লাহ কয় না? বলে তারা আপনার রব সম্পর্কে জানতে চায়, তারা আপনার রবের বংশ সম্পর্কে জানতে চায়, তারা আপনার রবের সন্তানাদি সম্পর্কে জানতে চায়। এই নেন, আল্লাহ তাআলা তার নিজের পরিচয় জমিনে পাঠাইছে, আপনি এইটা পয়রা পয়রা মানুষকে জানায়া দেন, আপনার রব এক, তার কোনো শরীক নাই। বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দেন যে আপনার রব এক, একক, আপনার রবের সাথে কাউকে তুলনা করা যায় না, আপনার রবের সাথে কাউকে মিশ্রিত করা যায় না। একত্বের পরিচয় মানুষের সামনে প্রকাশ করে দেন। আল্লাহু আকবার বলেন, প্রকাশ করে দেন। হুজুর বসে আছে, খুব গভীরভাবে খেয়াল করেন, আমি একটা সুন্দর কথা শোনাই। আহাদ মানে এক, ওয়াহিদ মানে এক, ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক। তবে ওয়াহিদ এমন এক একক যেটা থেকে বের করা যায়, অংশ বের করা যায়, জুজ বের করা যায়। তার মানে কেউ যদি এক বলে, একের পরে তো দুই চলে আসে। কথা বলেন ঠিক কিনা? তবে আরবি পরিভাষায় আহাদুন এটা এমন একটা শব্দ যেখান থেকে কোনো জুজ বের করা যায় না, যেখান থেকে কোনো অংশ বের করা যায় না। এটা আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন আহাদ, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব বলে দেন, আপনার রব এক, তার কোনো শরীক নাই, তার সাথে কোনো জিনিসকে মিশ্রিত করা যায় না, তার কাছ থেকে কোনো জুজ বের করা যায় না। ও মুসলমান, একটু গভীর করে বলবা, কলিজার ভিতর থেকে চিৎকার মেরে বলবা, আমাদের রব কে? আর একটু জুড়ে চিৎকার মেরে ডাক দেয়া বলো, আমাদের মালিক কে? কে কে? আমাদের মালিক যিনি, তিনি এক, তার কোনো শরীক আছে? কথা বল, শরীক আছে? আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাযলিক, আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাযলিক, লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগুইতু সাজা
ওয়ার খুদাই। আমার আল্লাহ এক, সমস্ত রাজত্ব তার, তাম পৃথিবী তার ইশারায় চলে, তার হুকুমে চলে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটু গভীরভাবে খেয়াল করবেন। খ্রিস্টানরা তিন খুদায় বিশ্বাসী। হযরত ঈসাকে তারা আল্লাহর ছেলে বলে, মারিয়ামকে আল্লাহর বিবি বলে। বলে না 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 না, তারা যে পয়গম্বর ঈসাকে আল্লাহর ছেলে বলে, হযরত মারিয়ামকে আল্লাহর বিবি বলে, এটা বানোয়াট, এটা মিথ্যা। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বংশ মর্যাদা নাই। আল্লাহ তো আল্লাহ। এ কারণে আল্লাহর সিফাতি নাম আছে ৯৯টা, কিন্তু আল্লাহর জাতি নাম হলো একটা। আল্লাহর জাতি নাম হলো আল্লাহ। আজ পর্যন্ত আল্লাহ নামের তর্জমা কেউ করতে পারে নাই, আল্লাহ নামের বিশ্লেষণ কেউ করতে পারে নাই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর আগেও কেউ নাই, আল্লাহর পরেও কেউ নাই। মুসলমানের কণ্ঠে জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার আগেও কেউ নাই, আল্লাহ তাআলার পরেও কেউ নাই। এ কারণেই তিনি আল্লাহ, সমস্ত ক্ষমতার অধিকারী। তাম পৃথিবীর সমস্ত মানুষকে তিনি রিজিক দান করেন। এ কারণেই একমাত্র বিরক্ত, অহংকার সব কিছু আল্লাহকেই মানায়। আল্লাহ ব্যতীত বিরক্ত কেউ করতে পারে না, আল্লাহ ব্যতীত অহংকার কেউ করতে পারে না। অহংকারের চাদরটা শুধুমাত্র আল্লাহ তার নিজের কাছেই রাখছেন। মুহতারাম হাজির, খুব ভালো করে বুঝবেন। এ কারণে আল্লাহ তাআলা প্রেম করার জন্য মানুষ বানাইছেন। তাম পৃথিবীর ভিতরে ৮০০ কোটি মানুষ বসবাস করে, তার ভিতরে ২০০ কোটি মানুষ মুসলমান, বাকি সব কাফের, মুশরিক, বেঈমান, নাসারা, ইহুদি, খ্রিস্টান। কথা কোন ঠিক কিনা? বাবার ৫ সন্তানের ভিতরে যেমন ৫টা সমান হয় না, আল্লাহর ৮০০ কোটি বান্দার ভিতরেও সবাই সমান না। তার মানে ইহুদি, খ্রিস্টান, নাসারাও আল্লাহর গোলাম, কিন্তু তারা আল্লাহকে মানে না, আল্লাহর অবাধ্য গোলাম। আর যারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে তারা হলো আল্লাহর বাধ্য গোলাম। তার মানে বুঝাইতে চাই, পৃথিবীর হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধচারণ করে, আল্লাহ নিয়ে কথা তোলে, আল্লাহর আইনের বিরুদ্ধচারণ করে, নবীর বিরুদ্ধচারণ করে, ইসলামের বিরুদ্ধচারণ করে, কোরআনের বিরুদ্ধচারণ করে। এরপরেও আল্লাহ তাআলা তার জন্য পানি বন্ধ করে দেয় না, আল্লাহ তাআলা তার জন্য রিজিক বন্ধ করে দেয় না, আল্লাহ তাআলা তার জন্য অক্সিজেন বন্ধ করে দেয় না। আল্লাহ বলে, গোলাম আমার ভুল করেছে, আমি তার ঠোঁটের দিকে তাকায় আছি, কোন সময় সে আমাকে আল্লাহ করে একটা ডাক দিবে, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, ৮০০ কোটি মানুষের ভিতরে মাত্র ২০০ কোটি মুসলমান, বাকি সব হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, ইহুদি। এরা কেউ আল্লাহ মানে না, আল্লাহ জানে না, আল্লাহ বুঝে না, আল্লাহ স্বীকার করে না। শুধুমাত্র কেবলমাত্র মুসলমানরা আল্লাহরে মানে। তবে আল্লাহ তাদেরকে রিজিক দেয়, আল্লাহ তাদেরকে খাওয়ায়, আল্লাহ তাদেরকে পড়ায়, আল্লাহ তাদেরকে এখনো পর্যন্ত ঠিক রাখছে। তবে একটা চিকন কথা, একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো তারা যে পৃথিবীতে খাইতেছে, পড়তেছে, চলতেছে, মোড়লগিরি করতেছে, এটা তাদের কোনো কর্তৃত্ব না, এটা তাদের কোনো বাহাদুরি না, এটা তাদের কোনো শক্তি না। এটা হলো একমাত্র শুধুমাত্র মুসলমানের শক্তি, মুসলমানের কারণে। কেননা পৃথিবীর জমিনে যদি মুসলমান না থাকে, আল্লাহ আসমানও রাখবে না, জমিনে রাখবে না, কোন কাফের মুশরিকও বেঁচে থাকবে না। যতদিন জমিনের ভিতরে মুসলমান থাকবে, যতদিন জমিনের ভিতরে ইমানদার থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, ততদিন আল্লাহ তাআলা গোটা জমিনটাকে টিকায় রাখবেন। তার মানে আপনারা ভালো করে বুঝবেন যে পৃথিবী টিকে আছে কোন কাফেরের জন্য না, পৃথিবী টিকে আছে মুদির জন্য না,
পৃথিবী টিকে আছে ট্রাম্পের জন্য না, রাশিয়ার জন্য না, আমেরিকার জন্য না, শেখ হাসিনার জন্য না। আল্লাহ পৃথিবী টিকে রাখছেন ইমানদারের জন্য। ইমানদার জমিনে যতদিন থাকবে, ইমানদার জমিনে যতদিন বসবাস করবে, ইমানদার জমিনে যতদিন আল্লাহর একত্ববাদের কাজ করবে, ততদিন আসমান জমিন টিকে থাকবে। অন্যথায় তাম পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবে। এ কারণে আমরা বলি, ও পৃথিবীর বাতিল গোষ্ঠীরা, ও পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারারা, মুসলমানের কাঁধে বর করে মুসলমান হত্যা করতে চাও, টিকে আছো মুসলমানের কারণে, টিকে আছো মুসলমানের কারণে, টিকে আছো। জমিন আছে এখনো পর্যন্ত মুসলমানের কারণে আছে। আরো সূক্ষ্ম কথা বলি, আসমান জমিন টিকে আছে তো মাদ্রাসার কারণে টিকে আছে। সুবহানাল্লাহ কয় না? আর আপনাদের ভিতরে এমনও লোক আছে এক মাসের ভিতরে একদিনও নামাজ পড়ে না, আছে না? নাই? নামাজ পড়ে না, হের লেগে কি দুনিয়া টিকে রয়েছে। তবে এই যে কাশিল মাদ্রাসায় ছোট্ট বাচ্চাটা তেলাওয়াত করতেছে, তার কারণে আল্লাহ জমিন টিকা রাখছে। আর জোরে কোন ঠিক না বেটি? জোরে কোন। ব্যবসায়ী ব্যবসার ভিতরে বরকত পাইতেছে কোন কারণে? কাশিল মাদ্রাসার তেলাওয়াতের বরকতে। কৃষক জমিন থেকে ফসল উঠাচ্ছে কাশিল মাদ্রাসার ছাত্রের তেলাওয়াতের বরকতে। মায়ের পেট থেকে এখনো পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে মাদ্রাসার ছাত্রদের তেলাওয়াতের বরকতে। তাম পৃথিবীর ভিতরে ৫৬,০০০ বর্গ মাইলের একটা দেশ হলো বাংলাদেশ, যেখানে ১৮ কোটি মুসলমান বসবাস করে। তাম পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর এবং সবচাইতে ইসলাম প্রিয় দেশ হলো বাংলাদেশ। যে দেশে ছোট ছোট বাচ্চারা বিদেশকে বিদ্যাঙ্গুল দেখিয়ে ১ নাম্বার পুরস্কার নিয়ে চলে আসে, যে দেশের ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনরা তাম পৃথিবীর সাথে টক্কা লাগায়া কোরআনের হাফেজের সবচেয়ে দামি সম্মানের মালাটা ছিনায়া বাংলার পতাকাকে সমুন্নত করে, এটা হলো বাংলাদেশ। যাদের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে, তারা বারবার হুচুট খায়া পয়রা যায়, বাংলার সম্মান ক্ষুণ্ণ করে। আর সরকার যেখানে টাকা খরচ করে না, জনগণের টাকাই যে মাদ্রাসাগুলো চলে, ওই মাদ্রাসার ছেলেরা এরকম ৮০ দেশ ১০০ দেশের সাথে যুদ্ধ করে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে বাংলার জমিনের পতাকাকে সমুন্নত করে। জোরে বলেন ঠিক কিনা? এ কারণে বলি যে আমার বাংলাদেশে এত বরকত কোথা থেকে আসে? এমপির কারণে আসে না, মন্ত্রীর কারণে আসে না, মাদ্রাসার কারণে আসে। ঠিক আওয়াজ করে বলে। আরে ওলামার কারণে আসে, মাদ্রাসার কারণে আসে। কেননা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা মাদ্রাসার ছাত্রদের কলমে পাওয়া যায়, আলেমদের কলমে পাওয়া যায়, সাধারণের কলমে সেই পরিমাণে পাওয়া যায় না। তবে আল্লাহর ফরমান যে প্রত্যেকটা ইমানদারের কলবের ভিতরে থাকবে আল্লাহ, প্রত্যেকটা ইমানদারের কলবের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত থাকবে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম। কথা কয় না? আমার কথা বুঝেন না মনে হয় আপনারা? যারা ইমানদার, যারা এক আল্লাহকে বিশ্বাস করে, তাদের দিলের ভিতরে কে থাকবে? বলেন। যারা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের কলবের ভিতরে শুধুই মাত্র কেবল মাত্র থাকবে আল্লাহ। তাম দুনিয়ার তুলনায় আল্লাহর মহব্বত তাদের কলবের ভিতরে বেশি থাকবে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, মুসলমান দাবি করে কিন্তু কলবের ভিতরে দলের মহব্বত আছে, নেতার মহব্বত আছে, মার্কার মহব্বত আছে, আল্লাহর মহব্বত নাই। আর কথা কন ঠিক না বেটি? দলকে যে পরিমাণে মহব্বত করে, আল্লাহরে সেই পরিমাণে মহব্বত করে না। নেতাকে মার্কাকে যে পরিমাণে মহব্বত করে, আল্লাহর এই পরিমাণে মহব্বত করে না। ব্যবসা বাণিজ্যকে, দুনিয়ার চিজ আসবাবকে যতটুকু মহব্বত করে, আল্লাহকে ততটুকু মহব্বত করে না। এই কারণে মুসলমানের দুর্দশা। তবে আল্লাহর ফরমান
যারা মুসলমান তাদের কলবের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত থাকবে আল্লাহর, সবচেয়ে বেশি প্রেম থাকবে আল্লাহর, সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর। যে দিলের ভিতরে আল্লাহ নাই ওই দিল কোন দিল না। ও দিল দিল नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में रसूल नहीं। ওই দিল দিল না, ওই কলব কলব না, যে কলবের ভিতরে আল্লাহ নাই। কথা কোন ঠিক না বেঠি? যে কলবের ভিতরে আল্লাহ নাই ওই কলব কলব না, ওই দিল দিল না। নামাজ তো পড়ি না, ইবাদত বন্দেগী তো ঠিক মতো করি না। যদি ইসলাম নিয়ে কেউ ষড়যন্ত্র করে ওইটার দিকেও তাকায় না। কেউ যদি ইসলামের বিরুদ্ধচারণ করে তার বিরুদ্ধে গিয়ে আমরা দাঁড়ায় না। মুসলমান দাবি করি, ইসলাম নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। কথা কোন ঠিক না বেঠি? যেমন নগদ একটা ইস্যুর কথা বলি। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার এই লাল সবুজের দেশে হিন্দু আর মুসলমানে কোনোদিন দাঙ্গা হয় নাই। মুরব্বীরা কি বলে? হিন্দু আর মুসলমানের ভিতরে কোনো ঝগড়া দেখছেন? কথা বল না কেন? দেখছেন? স্বাধীনতার পর থেকে নিয়ে শুধু স্বাধীনতা নয়, ইংরেজ খেদা আন্দোলনের পর থেকে নিয়ে এই পর্যন্ত হিন্দু আর মুসলমানের ভিতরে কোনো দাঙ্গা হয় নাই, কোনো যুদ্ধ হয় নাই। মুসলমান আর হিন্দুরা একসাথে বসবাস করে। তারা তাদের ধর্ম মানে, মুসলমানরা তাদের ধর্ম মানে। তারা তাদের পূজা মণ্ডপ করে, সেখানে তারা এরকম ভাবে তাদের পূজা আদায় করে। আর মুসলমানরা তাদের ইসলামের তাহজিব তামাদ্দুন মানে, যে যার মতো চলতেছে। কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, কোনো ঝগড়াঝাটি নাই, কোনো মারামারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মুসলমান তো ওই জাতি না যে জাতি অন্য ধর্মের উপর আক্রমণ করবে। এমনকি আজ পর্যন্ত কোন মুসলমান কোন হিন্দুর পূজা মণ্ডপে আক্রমণ করে নাই। আজ পর্যন্ত কোন মুসলমান হিন্দুদের কোন অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে আক্রমণ চালায় নাই। একসাথে চলতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, চলাফেরা করতেছে। একবারে বাচ্চা বয়স থেকে হিন্দু আর মুসলমান একসাথে লেখাপড়া করেছে, এখনো দুইজন বন্ধু হিসেবে চলাফেরা করে। এমন আছে না নাই? একটা শান্তির দেশ, একসাথে চলাফেরা করে, মহব্বত ভালোবাসা নিয়ে চলে। কিন্তু 1966 সালে আমেরিকার ভিতরে একটা আবিষ্কার হয়েছিল, এক লোক আবিষ্কার করেছিল ইসকন নামক একটা সংগঠন। এটা কোন হিন্দুর তৈরি সংগঠন নয়, এটা আমেরিকাতে আবিষ্কৃত একটা সংগঠন। এটার কাহিনী হইল মানুষের ভিতরে দাঙ্গা বাজায় দেওয়া, দুই দলের ভিতরে উস্কানি দিয়া ঝগড়া লাগায় দেওয়া, এদের ভিতরে ভ্রাতৃত্বর বন্ধনকে নষ্ট করে দেওয়া। দীর্ঘদিন যাবৎ আমার বাংলার জমিনে ইসকন নামক এই সংগঠন এমন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করতেছে যে মুসলমানদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে মুসলমান আর হিন্দুর ভিতরে এরকম দাঙ্গার হাঙ্গামা লাগাইবার চেষ্টা করতেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এদেশের হিন্দু আর মুসলমান ধর্মের দিক দিয়া আলাদা হইতে পারে, মানসিক দিক দিয়া তারা এক আছে। একে অপরের উপরে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা করে না, কোনো আক্রমণ চালায় না। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই ইসকন নামক ইহুদিদের তৈরি সংগঠন যদি বাংলার জমিনে ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলার শান্ত পরিবেশকে মুসলমান আর হিন্দুর ভিতরে দাঙ্গা বাজিয়ে অশান্ত করতে চায়, এদের এই বাংলার হিন্দু এবং মুসলমানরা এক হয়ে ইসকনকে লাঠি পিটা করে বাংলার জমিন থেকে বিদায় করবে। জোরে বলেন ঠিক কিনা? 18 কোটি মুসলমানের প্রাণের দাবি এটা, যা আমাদের দেশের ভিতরে মানুষ শান্তিতে বসবাস করে, এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা নাই। সেই ফেসিবাদী খুনি শেখ হাসিনা বিদায় নিয়েছে, নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশের ভিতরে ইসকনকে লেলিয়ে দিয়ে হিন্দু আর মুসলমানের ভিতরে দাঙ্গা বাজানোর চেষ্টা করলে
কারণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার ভাষায় জানাই দিতে চাই, আমার বাংলার জমিনে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, বাংলার জমিনে ইসকনকে বিদায় জানাতে হবে, নয়তোবা বাংলার মানুষ কোন অবস্থাতেই মেনে নিবে না, চিত্তাবাদী আওয়াজ করে বলেন। মোহতারাম হাজির, এটা শুধু আমার কথা না, আপনাদের কথা। কথা বল না কেন? আপনার বুবার মতো বইয়া থাকলে আমি অফ করতে পারবো? আমার সাথে কথা বলবে। এটা কি আমার কথা না আপনাদেরও কথা? ইসকনের কি পরিমাণ ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে আপনারা কেন পাবেন না? আমাদের গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে এনজিওরা বিভিন্ন ধরনের ব্রাঞ্চ খুলেছে, যেমন আশা, ব্রাক ইত্যাদি ইত্যাদি। আছে না নাই? এটা কোনো মুসলমানের সংস্থা নয়, এইগুলো হলো ইহুদি খ্রিস্টানদের সংস্থা। কিন্তু মুসলমান এত মাথা মোটা, মুসলমান এত মগা যে তারা জানে না সেই ইহুদি খ্রিস্টানেরা এনজিও নামক সংস্থাকে বাংলার জমিনে বিভিন্ন নামে বেনামে চালিয়ে মুসলমানের পবিত্র রক্তের ভিতরে সুর ঢুকিয়ে রক্তকে হারাম করার পায়তারা করতেছে। এখানেও ইসকনের হাত আছে। মুসলমান যারা মুসলমান, তাদের সবচেয়ে বড় শক্তি হলো ঈমান। এই ঈমানী শক্তি নষ্ট করা এটা কোন অবস্থাতেই সম্ভব না। এ কারণে তারা চিন্তা করলো সুদ ঢুকায়া দাও, হারাম ঢুকায়া দাও, ঈমানী শক্তি নষ্ট হয়ে যাবে, তাদেরকে কাবু করা যাবে। কথা বলেন ঠিক কিনা? এনজিও সংস্থাগুলো পাড়ায় পাড়ায় মহল্লায় ঢুকে নারী এবং পুরুষের সমন্বয়ে বাড়িতে বাড়িতে ঢুকিয়ে কিস্তি এবং বিভিন্ন ধরনের সমিতির নাম দিয়ে মুসলমানদের ঘরের ভিতরে অশান্তির দালাল তারা তৈরি করতে চায়। পরিষ্কার ভাষায় বলতে চাই, যে ঘরের ভিতরে কিস্তি আছে, যে ঘরের ভিতরে এনজিও সংস্থার আশা দেওয়া আছে, ওই ঘরে পশ্চিমকালেও শান্তি আসতে পারে না। শান্তি আসতে পারে না। যারা কিস্তি নিয়েছে তারা বুঝে সপ্তাহে গেলে টাকাটা দিতে হয়, আর টাকা না দিলে পরে পেস লাগে। কি পেস? পরে বাড়িতে বন্দুক দিয়েছিলাম, এটা শহর হয়ে যায়। কথা কর না। তা কাশ্মীরের মুসলমানকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে এনজিও সংস্থাগুলোর সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে? কথা বলেন, যাবে? আশা অথবা ব্র্যাক ব্যাংকের সাথে আমাদের লেনদেন করা যাবে? কোন কিস্তির আদান প্রদান করা যাবে? কখনোই যাবে না। কেন? আমরা মুসলমান, আমরা সুদের সাথে সম্পর্ক রাখতে পারি না, হারামের সাথে সম্পর্ক রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এটাও একটা ইসকনের ষড়যন্ত্র অথবা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র।